গরম গরম পাস্তা রেডি। দেখছি ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়েই কেটে নেবো, কিন্তু দেখলাম না, হচ্ছে না। একা একা যাচ্ছে বলে তাই, না হলে তো আমাকে যেতে হতো। আমি ভাবছি আমি নেশাগ্রস্ত হয়ে পড়ছি। তুমি এখনো পুরোপুরি মানে বাড়ির বউ হতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের এখন বাজে সকাল 7:30। বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো। আর আমি বেরিয়ে গেছি দুধ নিতে। আগে না আরেকটু আগে বেরোতাম, কিন্তু অত আগে বেরিয়ে লাভ নেই, সেই ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বড় বিরক্ত লাগে। এই জন্য এখন একটু লেটে বেরোই। এই যে এখানে লাইন দিয়েছি আর ওখানে এখনও দুধ দোয়ানো হচ্ছে। আমাকে 1 কেজি পেঁয়াজ দাও না। এখন বেজে গেছে 8টা। এই আমি বাড়ি ফিরছি, আসার সময় একটু পেঁয়াজ নিয়ে নিলাম। আর আমার যেতে আসতে আধা ঘন্টা লাগে, মানে যেতে 15 মিনিট, আসতে 15 মিনিট। ওখানে গিয়ে যদি দাঁড়াতে হয় তো আর একটু সময় লাগে, তো আজকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমি যখন গেছিলাম তখন দেখলাম দোয়াচ্ছে, তখনই দিয়ে দিয়েছে। আর আজকের অন্যদিন এই সময় রোদ উঠে যায়, তাকানো যায় না, আজকেও রোদ ওঠেনি। আমার একদিকে সুবিধা হয়, এদিকে ফেরার সময় না পুরো মুখটার মধ্যে রোদটা লাগে। চলো বাড়ি যাওয়া যাক। এখনো কেউ ওঠেনি, চলো। এদিকে এই বিছানা তুলে দিয়েছি, তাতান এখন যাচ্ছে স্নান করতে ঘুম থেকে উঠে। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, এই বিছানাও কমপ্লিট। এখন আমি বানাবো তাতানের জন্য টিফিন। ঘুম থেকে উঠেই হাঁচি হাঁচি করছে। আজকে পাস্তা বানিয়ে দিই, ওর আগের বার পাস্তা খেয়ে খুব ভালো লেগেছে, এটাই বানিয়ে দিই। এখন বেজে গেছে 10:45, আর এদিকে আমার তাতানের টিফিন রেডি। পাস্তা, আজকে না পাস্তাতে একটু গাজরও কুচি দিয়েছি, গাজর কুচি রেডি হয়ে গেছে, এখন ঢালবো টিফিন বক্সে। আর আমি জামা চেঞ্জ করিনি, কেন বলো তো, এই এখন চেঞ্জ করব আবার পরে পরবো। তাতানকে নিয়ে তো স্কুলে বেরোতেই হবে, আর আজকে তাতান স্কুলে যাচ্ছে। তাতানদের স্কুলে আজকে কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা, তো যেতেই হবে। তাই জন্য এখানে আর পরীক্ষা বলে এই না যে শুধু পরীক্ষা হয়ে ছুটি হয়ে যাবে, পুরো স্কুল হবে, মাঝখানে পরীক্ষাটা নিয়ে নেবে। তাই জন্য টিফিনও করে দিলাম, ও রেডি হচ্ছে স্নান করে এসে। গরম গরম পাস্তা রেডি। আজকে টমেটো সসটা ঠিকঠাক মতো দিয়েছি, এর আগের দিন তো একটু কম হয়ে গেছিলো, আজকে ঠিকঠাক দিয়েছি। টমেটো গাজর ঠাজর দিয়েছি তো একটু কালারফুল হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। কয়েকটা শসাও দিয়ে দিচ্ছি। চলো, সব থেকে বড় কাজ কমপ্লিট। এদিকে তাতানের টিফিন রেডি, আর এদিকে খবর কদ্দূর। এই আই কার্ডটা আগে পর, আগের দিন আই কার্ড পড়তে ভুলে গেছিলিস। আমার আই কার্ড তো স্কুলে, কেন? একটা বন্ধুর কাছে ব্যাট করতে যাচ্ছিলাম, আই কার্ড অসুবিধা হচ্ছিল, একটা বন্ধুর গলায় পরিয়ে দিয়েছি, ওখানে রয়ে গেছে। ওখানে রয়ে গেছে, আজকে নিয়ে আসবে। আচ্ছা, বলছি পাস্তা খাবি? হ্যাঁ পাস্তা খাবি? আমি খেলাম। খেলি? খাবি না? একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। দেখি আগে, দেখছি। খাবো না। খাবি না? না অল্প একটু, না অল্প একটু। চামচ দিয়ে তোল না, চামচ দিয়ে তোল। টমেটো আছে বলেই আমার ভালো লাগে। ও, এটা টমেটো সস এগুলো দিয়ে তো করে না, আমি খাই হচ্ছে পাস্তা সিদ্ধ করে আলু দিয়ে চাউমিনের মতন করে। ও, টমেটো রয়েছে না, টক খায় না। কে রে? 10টা বেজে গেছে, তাতানের ছাতু খাওয়া হয়ে গেছে, এই হচ্ছে লেবু রস। আর আজকে তাতানদের স্কুলে যোগা ক্লাস আছে, যার জন্য এই যে ম্যাট নিয়ে যাবে আজকে। আরও রেডি হয়ে বসে আছে, এখন শুধু চুলটা বাদলেই হয়। টিফিন বক্সটা ভর। এখন
এখন বেজে গেছে 10:20। আমি এদিকে রেডি, এদিকে পূজা তো আমি আসবো তারপরে আসবে, তাও বাসন কোসন এখানে গুছিয়ে রেখে দিলাম। পরটা আমি খাইনি, সময় নেই এখন, কড়াইতেই রইলো, এসে গরম করে খেয়ে নেবো। এরকম তুলে তুলে, হ্যাঁ কাঁধে নিয়ে চলে যাবি এরকম ভাবে। হ্যাঁ ম্যামরা বকা দেবে না? কেন বলবো, আমি ম্যাট নিয়ে যোগা ক্লাস হবে, ম্যাট নিয়ে যাবো, তো বকাবকি গিটারের মতো হেলমেট নেই ওদের স্কুলে। এই বছর থেকে তো না, আগে তো হতো না। না এই বছরে তো এই কদিন ধরে যোগা ক্লাসটা স্টার্ট হয়েছে। ঠিক আছে। এখন বেজে গেছে 10:40। আমি জাস্ট এই তাতানকে স্কুলে ছাড়লাম, ছেড়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে একটু দোকানে দাঁড়াতে হবে, দোকানে কিছু জিনিস নিয়ে তারপর বাড়ি যাবো। আর আজকে না ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, একটু রোদ নেই। আর লাইফ বয়ের ছোট হ্যান্ড ওয়াশ আছে? হ্যাঁ নিয়ে নিলাম জিনিস। এখন বেজে গেছে 11টা, এই চলে আসলাম বাড়িতে। লিফট খারাপ, চলছে না, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখন বাজে 11:15। আমি জামাটা ছাড়লাম না, আগেই খেয়ে নিচ্ছি, একটু গরম করে নিলাম, কড়াইতেই ছিল। কারণ খেয়েই আমি স্নান করতে চলে যাব। আজকে আগে স্নানটা সেরে নেবো, তারপর সব কাজ। এর আগে আমি কখনো পাস্তাটা করিনি, এই নিয়ে দুবার পাস্তা করলাম, কিন্তু এখন মনে হচ্ছে কেন করিনি, বেশ ভালোই লাগে খেতে। এখন বেজে গেছে 12:30। আমি একেবারে স্নান টান সেরে নিয়েছি, ও কাজবাজ করে চলে গেছে। আমি এখানে বাসন কোসন গুছিয়ে টেবিল পরিষ্কার করে সেদিকটা গুছিয়ে নিয়ে রান্নাঘরের কাজ করতে না ভালো লাগে বেশ, নাহলে অগোছালো থাকলে কেমন একটা অস্বস্তি লাগে। যাই হোক, আজকে কেমন যেন আলস্য লাগছে, কিছু করতে টরতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। কেন যেন আমার মনে হচ্ছে পুরো এই ওয়েদারটা, পুরো ওয়েদারও ঝিমিয়ে রয়েছে, আমিও ঝিমিয়ে রয়েছি। এই ওয়েদার ভালো লাগে, কিন্তু কিরকম ভালো লাগে, কোনো কাজ বাজ থাকবে না, বিছানায় জানলার ধারে বসে বসে প্রকৃতি দেখবো, একটু মোবাইল দেখবো, একটু টিভি দেখবো, এইভাবে ভালো লাগে। কাজ বাজ করতে ইচ্ছা করে না। রোদ উঠলে না একটা আলাদা এনার্জি পাওয়া যায়। যাই হোক, এখন আমি কাটবো এঁচোড়। ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়েই কেটে নেবো, কিন্তু দেখলাম না, হচ্ছে না, বটি নিয়েই বসতে হবে। তারপর শেষে বটি নিয়েই বসলাম। এখন বেজে গেছে 1:30। এই সবে আমি এঁচোড় কেটে উঠলাম, নুন আর হলুদ দিয়ে জাস্ট একটু ভাপিয়ে নেব। আর এই যে কাটা কমপ্লিট। এঁচোড়, মোচা, থোর এগুলো না প্রচণ্ড সময় লাগে। শাক খেতে তো ভালোই লাগে, কিন্তু কাটাকাটি করতে এত সময় লাগে। এই এঁচোড়টা পরিষ্কার করে কাটতে আমার প্রায় 1 ঘন্টা লাগলো। 12:30টায় বসেছি, 1:30টায় উঠলাম, কোমর টোমর পুরো ধরে গেছে। যাই হোক, আগে এঁচোড়টা ভাপাতে বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এখানে ভাত ছাত বসাই, আলু টালু কাটি, মশলা করি। কালকে বেলের পানা এই যে এরকম, এ দেখো কালকে কত পাতলা রেখেছি, তাও ঘন হয়ে গেছে। আরও পাতলা রাখলেও হতো, অসুবিধা ছিল না। যাক, এটা তবু ঠিক আছে। এটা কি ভালো ছিল? হ্যাঁ, খারাপ না, ঠিকই ছিল না। তুমি একটু মুখে দিয়ে দেখেছিলে? হ্যাঁ, আমি তো টেস্ট করলাম চিনি হচ্ছে নাকি। হ্যাঁ, ভালো ছিল। খেয়ে দেখো, মিষ্টি মিষ্টি ঠিক আছে নাকি দেখো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে এঁচোড়টা তো ভাপানো হচ্ছে, এঁচোড়টা হয়ে গেলে এই যে আলু কেটে রেখেছি, আলুটাও ভাপাবো। এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আমিও একটুখানি বেলের শরবত নিয়ে নিয়েছি। এখন আমি একটু জল খেতাম, ভাবলাম জলটা না খেয়ে এটা খাই। আর ইন্দ্র গিয়ে শুয়ে পড়লো, ও হয়তো এখন ঘুমিয়ে পড়বে, ও এরকমই করে। আমারও সুবিধা হয় একদিকে, ঘুমিয়ে পড়লে নিশ্চিন্ত, নাহলে না মনে হয় কি এই আমার দেরি হয়ে গেলে, ওকে দিতে পারছি না খেতে, এরকম একটা মনে হয়। ঘুমালে ওনাকে থাকে, ঘুমাক হয়ে গেলে ডাকবো গাড়ি। তো চলো এটা খেয়ে নিই। আর তাতানের জন্য একটু রেখে দিয়েছি, জানি না ও কতটা কি খাবে না খাবে, দেখা যাক। এই যে এঁচোড়ের তরকারি রেডি, আগের দিনের মতোই সব কিছুই দিয়েছি, ঘি, গরম মশলা, ভাজা মশলা, শুধু চিংড়ি মাছটা বাদ। আর এদিকে তো ভাতও হয়ে গেছে।
এঁচোড়ের তরকারি মেন যেটা সেটাই হয়ে গেছে, আর হবে নিম বেগুন ভাজা। ফাইনালি রান্না কমপ্লিট। এখন বেজে গেছে প্রায় 3টের কাছাকাছি। যাই হোক, জানতাম এঁচোড় কেটে রান্না করতে সময় লাগে, তার মধ্যে তাতানের স্কুল ছিল না। আজকে এঁচোড় করার ডিসিশনটা আমার ভুল ছিল, আজকে না করলে ভালো হতো, কারণ যেদিনকে স্কুল থাকতো না সেদিনকে করলে ভালো হতো, তাহলে আজকের মতো তো লেট হতো না। যাই হোক, নিম বেগুন, তোমরা হয়তো বলতে পারো রোজই কি নিম বেগুন খাও? এই ঠান্ডা গেল, গরম গরম পড়লো, আমাদের বাড়িতে এখন রোজই আখ পাতায় তেতো থাকবে যে কোনো একটা, হয় নিম পাতার দিনে নিম পাতা, নাহলে এরপরে উচ্ছে আলু, উচ্ছে কুমড়ো, উচ্ছে তেতো একটা থাকবেই। চলো এবার ইন্দ্রকে ডাকি, ঘুমাচ্ছে, দেখি ওঠে নাকি, আমি আবার তাতানকে আনতে যাবো। খেতে বসে পড়েছি। আর আজকের এঁচোড়টা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? আগের দিন চিংড়ি মাছ দিয়ে, আজকে চিংড়ি মাছ ছাড়া, কিন্তু তাতেও কিন্তু খুব ভালো হয়েছে। এই এঁচোড়ের মধ্যে আগে পারতাম না, যার জন্য এঁচোড় খেতাম না। হ্যাঁ, ও আগে এঁচোড় আনতেও না, খেতাম না। তোমরা হয়তো যারা আমার পুরোনো ব্লগ দেখো দেখবে এঁচোড় আমাদের বাড়িতে আসতোই না, ও খেতে চাইতো না, কিন্তু আমার আর তাতে না দুজনেরই ভালো লাগে। এই এখন লাস্ট বার রান্না করে ওর ভালো লেগেছে, এরপর আনছে, আজকেও ভালো হয়েছে। এখন বেজে গেছে 4টে। এই রেডি হয়ে গেলাম, তাতানকে এখন আনতে যাচ্ছি। তাতান স্কুল থেকে এসে কিচ্ছু খেলো না, আমি জানতাম ও খাবে না, অল্প একটু খেয়ে নে। সে তো আমি জানি, সে নতুন করে আর বলতে লাগবে না। এতটা উচিত না, এটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতটা পারবি না খেতে, আমিও পারিনি। অল্প একটু খা, যতটুকু পারিস ততটুকু খেয়ে যা, এনার্জি পাবি। আমি যতটুকু বললে কোনোটাই পারবো না। তুমি কতটা কম বলো? বা এইটুকু পারবো। আচ্ছা, ওইটু খা, একটু খা। থ্যাংক ইউ, আমি এতটাও এক্সপেক্ট করিনি। আগেটা এখন যাচ্ছে ওর নাচের ক্লাসে। এই যে যাচ্ছে তাতান, এই এখনো একা একা যাচ্ছে বলে তাই, নাহলে তো আমাকে যেতে হতো। ভেবেছিলাম তাতানো একদিন এরকম একা একা যাবে। যাই হোক, ও তো তবু একটু বড় হয়ে, আমি আরো ছোট থেকে একা একা যাওয়া আসা শুরু করেছিলাম, তখন ক্লাস 7-এ পড়ি। ওকে তো ক্লাস 9-এ ছাড়লাম, তাও কাছের গুলো, দূরের গুলো নয়। আজকে নর স্যুপটা আবার করে দিচ্ছি, যদিও রোজ দিচ্ছি না, রোজ সন্ধ্যাবেলাও বাড়িও থাকে না। আজকে বলছে খেতে দাও খেতে দাও, কি দেবো? তো বললাম এটাই করে দিই। স্যুপ রেডি। এই যে ভালোই হয়েছে। এই ছোটটাই ওর পক্ষে যথেষ্ট, বড় আনলে না পুরোটা খেতেও পারতো না, ওরকম হাফ প্যাকেট করাটাও মুশকিল। তার থেকে এই ছোট প্যাকেট, এদের কথা মাথায় রেখেই কোম্পানি এরকম ছোট ছোট প্যাকেট তৈরি করেছে। কিছু কিছু জিনিস ফাঁকা ফাঁকা হয়ে এসছে, এগুলো সব ঢালতে হবে। চা পাতা, বেসনের কৌটোটা আজকে ধুয়েছি, মানে মাছ দিয়ে দিয়েছিলাম আর কি, পরিষ্কার হয়ে গেছে। এবার বেসন ঢেলে রাখছি, আর বেসনও আমি ফ্রিজেই রেখে দিই নিশ্চিন্তে মনে, যতদিন খুশি, কোনো পোকা হবে না। হলুদ, হলুদের কৌটো যতই ভালো করে মাজা হোক না কেন, একটা হলদে হলদে ভাব থেকেই যায়। এখন বেজে গেছে 8টা। তাতান ওদিকে স্যুপটা খেলো, খেয়ে পড়তে বসে গেছে। আর সেদিনকে আমাকে একজন কমেন্ট করেছিল যে নাটক, রোজই চা খায়, আবার বলছে চা খাই না। সকালবেলা রোজই চা খাই, এটা একদম সত্যি, যেটা আগে খেতাম না। তবে হ্যাঁ, সন্ধ্যেবেলাটা মাঝে মাঝে খাই, সন্ধ্যেবেলাটা রোজ খাই না। তবে মনে হয় না এই কথাটা আর বেশি দিন বলতে পারবো, কারণ এই দেখো আবার চা নিয়ে বসেছি। জানি না কি হচ্ছে দুদিন ধরে, সন্ধে হলেই কেমন যেন এডিট করার পরে ব্যাপারটা দেখতে পাচ্ছি, মাথাটা কেমন যেন হালকা, কেমন যেন একটা ধরে ধরে থাকছে, মনে হচ্ছে চা খেলে ঠিক হবে। তো এই ভেবে ভেবে রোজই চা খাওয়া হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি ভাবছি আমি নেশাগ্রস্ত হয়ে পড়ছি। আমার চায়ের নেশা ছিল না, কিন্তু মনে হচ্ছে এবার নেশা হয়ে যাচ্ছে। চলো আজকে চা নিয়ে বসেছি, আর সাথে আছে সেই গাঠিয়া। আর সন্ধ্যাবেলা চাটা লিকার চা খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি দুধ দিয়ে চা খাই।
এটা যখন এনেছিলাম ইন্দ্রর খুব ছিল, আপত্তি ছিল, কি একটা এনেছো, এটা আদৌ হবে কি হবে না, নিজেও সংশয়ের মধ্যে ভুগছিল, আমাকেও একটা টেনশনের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু যবে থেকে দেখছে এটাতে বেশ ডিম সিদ্ধ ভালো হচ্ছে, কালকে নিজের মুখে স্বীকার করলো সত্যি একটা কাজের জিনিস এনেছো। সত্যি তাই, এটাতে ডিম সিদ্ধ করে এত ভালো লাগছে না, মানে আমি সত্যি কথা বলতে গেলে এটার প্রতি একদম ফুললি স্যাটিসফাইড। বেজে গেছে প্রায় 9:30 কাছাকাছি। 9টা অবধি আমি পুরো নিশ্চিন্তে ছিলাম যে আমাকে কিছু করতে হবে না। দুপুরবেলা ইন্দ্র বেরোনোর সময় আমাকে বলে গেল যে এঁচড়ের তরকারিটা ভীষণ ভালো হয়েছে। ও তাতানো একটুখানি বাটি করে খেলো, খেয়ে খাচ্ছে আর বলছে মা ভীষণ ভালো হয়েছে, পুরো মাংসের মতো লাগছে, মানে এত ভালো হয়েছে। সত্যি কথা, এই এঁচড়ের তরকারিতে ভাজা মশলা দেওয়ার যে আইডিয়াটা আমি ইউটিউব থেকেই দেখেছি, সত্যি দারুণ আইডিয়া, মানে তরকারির স্বাদই পুরো পাল্টে দিয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগে, ভীষণ ভালো হয় খেতে। যাকি, হ্যাঁ যেটা বলছিলাম, 9টা পর্যন্ত পুরো নিশ্চিন্তে ছিলাম। ইন্দ্র যাওয়ার সময় বলে গেছিলো যে শুধু রুটি করবে, ওই এঁচড়ের তরকারি দিয়ে খেয়ে নেবো। আমি তো রিল্যাক্সে বসে আছি, ফোন টোন দেখছি, এদিক করছি ওদিক করছি, তাদের সাথে কথা টথা বলছি, ওর পাশে গিয়ে বসছি শুচ্ছি, এই করে করে কাটাচ্ছে যে শুধু তো রুটি, বেশিক্ষণ লাগবে না, 9:30টার সময় আসবো, 10টা 10:30টার মধ্যে রুটি হয়ে যাবে, এমনিতেও তাড়াতাড়ি তো কেউ খায় না। ঠিক 9টার সময় ফোন আসলো, বললো আজ অনেকদিন টানা রুটি খাচ্ছি, আজকে রুটি খেতে ইচ্ছা করছে না, তুমি লুচি আর ডিমের কারি করো, ব্যাস। আর আমি অন্য সময় ঝগড়া করি, কথা কাটাকাটি করি, আজকে আর কিছু বলতে পারিনি, কারণ সত্যি সত্যি অনেকদিন টানা আমাদের বাড়িতে রুটি হচ্ছে, লুচি পরোটা তোমরা হয়তো খেয়াল করবে অনেক দিন হয় না, আগে যেরকম ঘন ঘন হতো অনেকদিন হয় না, অনেকদিন পর বললো বলে আমি আর কিছু বললাম না, মেনে গেলাম, বললাম ঠিক আছে থাক করছি। তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আলু সেদ্ধ অলরেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আর মশলা এখানে সব রেডি করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে রেডি করে রেখেছি, পেস্ট করে নেবো, ব্যাস। ডিমের কারিটা করে ময়দাটা মেখে রাখবো, ইন্দ্র আসলে গরম গরম লুচি ভাজবো, এটাই আজকে ডিনার। এখানে ময়দা মাখা হয়ে গেছে, আর এই যে ডিম সেদ্ধও হয়ে গেছে, এই যে ডিমের কারি রেডি। পশ্চিমবাংলার ম্যাপ হোক আর যাই হোক, ফুলে চলে গেছে, এটা কিন্তু ময়দা মাখার উপর ডিপেন্ড করে লুচি কতটা ফুলবে আর কি হবে, প্রত্যেকটা লুচি ফুলেছে। তুমি এখনো পুরোপুরি মানে বাড়ির বউ হতে পারো, দরকার নেই আমার, গোল রুটি গোল লুচি এগুলো করতে পারো? এটা তো রুটি গোল হয় না, একদম বাজে কথা বলবে না। রুটি গোল হয়, আর এগুলো কি হয়? এইগুলো তো লুচিটা আমি অত মন দিয়ে বেলি না, কারণ মন দিয়ে করি না তো, তাই জন্য। এই আস্তে এইভাবে কেউ তোমার এটা লুচি, এটা লুচি ছাড়া সিস্টেম, আমি তো দেখছি তখন থেকে তুমি উল্টো পাল্টা সিস্টেম, আস্তে করে সাইড দিয়ে ছাড়তে হয় লুচি, ঠিক আছে? কি অবস্থা। এদিকে লুচি ভাজা কমপ্লিট, আর আমার না এরকম একটু সাদা সাদা হালকা ভাজা লুচি ভালো লাগে। এই হচ্ছে ডিমের কারি, আর এরা বাপ মেয়ে দুজনেই কড়া ভাজা খায়। কে বলেছে? তুইও তো লাল লাল পছন্দ করিস, তুই তো বলিস যে বাবার মতো লাল লাল, মাঝে মাঝে একটা দুটো দাও, তাও ভালো লাগে না। আমার এরকম হালকা সাদা, আরো হালকা ভালো লাগে। কাঁচা খাও না? আরো হালকা না, আমার একটু সাদা সাদা লুচি, আমারও ভালো লাগে। আমি কে বলেছে এরকম ধরনের দেখে এগুলো শক্ত শক্ত হয়ে যায়? হ্যাঁ এই যে তোর বাবাই তো। কাঁচা লুচি খাও না? তুমি চুপ করো, তুমি পারো নাকি খেতে? জানোই না, উল্টো পাল্টা খাও। এরকম সাদা লুচি ভাজলে লুচি নরম নরম থাকে, আর এরকম ভাজলে কিছুক্ষণ পর শক্ত শক্ত কর্মরা কর্মরা। কথা দিয়ে আছে লাল লাল লুচি, লাল লাল। কে বলেছো লাল লাল লুচি? ফুলকো ফুলকো লুচি কথায় আছে, লাল লাল মোটেই নেই। চলো, ওদিকে কাজকর্ম সব কমপ্লিট, এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর ওদিকে তাতান পড়তে বসেছে, রাত জাগার নিশাচর পাখি, ও সকালে উঠতে পারে না, রাত্রে পড়ছে। আর আমি শুয়ে পড়বো, কারণ আমি এখন রাত্রে বেশিক্ষণ জাগি না, কারণ সকালবেলা উঠতে হয় তো কষ্ট হয়, সারাদিন নাহলে ঝিমুনি ঝিমুনি ব্যাপারটা লাগে। এখন অনেকটা অভ্যাস হয়ে এসছে আর কি, তো এই অভ্যাসটা করতে চাই। মোটামুটি টাইমে শুয়ে পড়বো, আর সকালবেলা তো উঠতেই হবে বাধ্যতামূলক। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। গুড নাইট, টাটা।